আসসালামু আলাইকুম। আমরা একটা ম্যাথ দেখতেছি, এটা ওয়াসার এক্সামে আসা একটা প্রশ্ন। ম্যাথে বলতেছে একটি পাম্প প্রতি মিনিটে 1220 গ্যালন পানি 6 ফিট উপরে তুলে 32 ফিট/সেকেন্ড বেগে নিক্ষেপ করে। ইঞ্জিনটির অশ্ব ক্ষমতা নির্ণয় করো। অ্যাকচুয়ালি এখানে ক্ষমতা ইঞ্জিনের ক্ষমতা কতটুকু এটা আমাদের বের করতে হবে। তো এটা স্ট্রাকচারাল মেকানিক্স এর কাজ ক্ষমতার একটা অধ্যায়ের অঙ্ক। আমরা সলিউশনে আসি। তো আমরা জানি অশ্ব ক্ষমতা বলতে হচ্ছে এইচপি। এক এইচপি সমান সমান ডাব্লিউ ভাগ 550 টি। এটা কি? পাউন্ড ফিট পার সেকেন্ড। তো এই এইচপির বিভিন্ন ইউনিটের বিভিন্ন ভেরিয়েন্ট আছে, তো সেগুলো আমরা দেখে নিই। এক এইচপি সমান সমান 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। আবার ওটাকে কনভার্ট করলে 746 নিউটন মিটার পার সেকেন্ড। নিউটন মিটার পার 1 নিউটন মিটারে হবে 1 জুল। এই জন্য আমরা এটাকে 746 জুল পার সেকেন্ডও বলতে পারি। আবার জুল পার সেকেন্ডকে সংক্ষেপে ওয়াট বলা হয়, তাহলে 746 ওয়াটও বলতে পারি। এখানে 746 নিউটন মিটার পার সেকেন্ড। আবার একই ডাটাই হচ্ছে জুল পার সেকেন্ড, একই ডাটাই আবার ওয়াট। এটাকে কনভার্ট করলে 4500 কেজি মিটার পার মিনিটে আসবে। তো 4500কে আবার যদি আমি 60 দিয়ে ভাগ দিই তাহলে সেকেন্ডে করে আসবে, যেহেতু 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তো 60 দিয়ে যদি ভাগ দিই তখন 75 কেজি মিটার পার সেকেন্ড পাবো আমরা। তো এই স্পিড এই হলো একক। এই স্পিডটা হচ্ছে কিসের একক? ক্ষমতার একক। ক্ষমতা সমান সমান আমরা কি জানি? ক্ষমতার সিম্বল হচ্ছে পি। পি সমান সমান ডাব্লিউ ভাগ টি, অর্থাৎ কাজকে যদি সময় দিয়ে ভাগ দিই, দ্যাট মিনস সংজ্ঞায় যদি বলি আমরা যে একক সময়ে যতটুকু কাজ সম্পাদন হয় কোনো বস্তু বা ব্যক্তির দ্বারা, এইটাই হচ্ছে ক্ষমতা। আর ডাব্লিউ বলতে অর্থাৎ কাজ। কাজ সমান সমান আমরা কি কি লিখতে পারি? কাজ সমান সমান আমরা কন্ডোশন অনুযায়ী এফ ইন্টু এস, মানে বল গুণ সরণ। এসটা হচ্ছে সরণ, এফটা হলো বল। আহ, এই একই ডাটাকে আবার আমরা এভাবে লিখতে পারি এম ইন্টু এস বা এম ইন্টু এইচ। তো এসটা এখানে এম কি জন্য লিখতেছি? যখন একটা বস্তু নিচের দিকে পড়তে থাকবে তখন তার ভরের কারণে নিচের দিকে যে বলটা তৈরি হবে, অভিকর্ষ বল, এই বলটাই হচ্ছে এম। এই জন্য এই এই বলটা হচ্ছে এম এর যেতটুকু পরিমাণ, ভরের পরিমাণটাই হচ্ছে সেই বলটা। এই জন্য আমরা এম লিখতে পারি, এম ইন্টু এস। এরপর হচ্ছে এম এর সাথে এইচ দিতে পারি যখন একটা বস্তু যখন নিচের দিকে পড়তে থাকবে, তো যে হাইটে পড়ে গেছে আহ, সেই হাইটটাই হচ্ছে সরণ। এই জন্য এই হাইটটা এখানে সরাসরি আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে তখন কি হবে? এটা আমরা সরণ পেয়ে যাব। তো এইভাবে আমরা বলের, অর্থাৎ বল বলতে এখানে কাজের যে ডাটা, এই বলটাকে আমরা এফ লিখতে পারি, আবার এম লিখতে পারি, আবার সরণকে এস লিখতে পারি, আবার এইচ লিখতে পারি। তো যখন যেই ডাটায় থাকবে ম্যাথটা, সেই ডাটায় আমরা এখানে সেই সূত্রটা ওইভাবেই, ওই নোটিফিকেশন, ওই নোটেশনগুলো আমরা এখানে উল্লেখ করে মেনশন করে আমরা ম্যাথগুলো করব। তো এটা আমরা বেসিক থেকে একেবারে মূল যে থিওরিগুলো, এই থিওরিগুলো আমরা জাস্ট শেয়ার করার জন্য আলোচনা করলাম। তো এটার একক কি হবে? ক্ষমতার একক হচ্ছে ফিট পাউন্ড পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড ক্ষমতার একক। এখন এই ফিট পাউন্ড পার সেকেন্ড যদি 550 ফিট পাউন্ড পার সেকেন্ড হয় তখন 1 এইচপি হয়। দ্যাট মিনস 1 এইচপি সমান সমান 550 ফিট পাউন্ড পার সেকেন্ড। এখন আমরা ম্যাথে আসি। ম্যাথে বলতেছে একটা পাম্প 1220 গ্যালন পানি। তো এই 1220 গ্যালন পানি হচ্ছে আমরা পাউন্ডে যদি নিয়ে আসি তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে তখন আমরা পাউন্ডে পেয়ে যাব। যেহেতু এখানে ক্ষমতার একক পাউন্ডে, ক্ষমতার একক কিসে আছে? পাউন্ডে। এই জন্য আমরা ফিট পাউন্ডে, এই জন্য আমরা কিসে নিয়ে আসব? এখানে 6 ফিট আছে, তাহলে ফিটে এটা 6 ফিট আছে, এটাকে কনভার্ট করতে হবে না, বাট 1220 গ্যালন যেহেতু আছে এই জন্য পাউন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 10 দিয়ে আমরা গুণ যদি দিই তাহলে গ্যালন থেকে পাউন্ড পেয়ে যাব।
ফার্স্ট অফ অল আমরা আবশ্যক ক্ষমতা সমান সমান ডাব্লিউ ভাগ 550 টি পাউন্ড পার সেকেন্ড, পাউন্ড ফিট পার সেকেন্ড, এটা আমরা মেনশন করছি। এরপর হচ্ছে কাজ সমান সমান আমরা জানি হচ্ছে এমএইচ, যখন ভার্টিক্যালি কোনো কাজ সম্পাদন হবে তখন আমরা এমএইচ দিব। এমএইচ, এটা হচ্ছে এমএইচটা হচ্ছে কিভাবে, এটা হচ্ছে অভিকর্ষীয় এককে আসবে এবং অভিকর্ষীয় এককে নিতেও হবে। কেননা যখন কোনো বল, পৃথিবীর একটা অভিকর্ষ বল আছে, সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে, দ্যাট মিনস ভার্টিক্যালি যখন কাজ করবে, যেহেতু পানিটা নিচে থেকে উপরে তুলতেছে এই জন্য অভিকর্ষ বলে, অভিকর্ষীয় বলে কাজ করতেছে। সো এখানে অভিকর্ষীয় যে মান আছে সেই মান দিয়ে আমরা এখানে ভাগ দিয়ে দিব। তো কাজ সমান সমান যখন অভিকর্ষীয় ভাবে কাজ করবে, অভিকর্ষ ডিরেকশনে কাজ করবে, তখন তার কাজের পরিমাণটা হবে এম জি এইচ, অর্থাৎ জি দিয়ে গুণ দিতে হবে এখানে। এবং যেহেতু এটা হচ্ছে পরম এককে, পরম এককে, কিন্তু এটাকে আমরা অভিকর্ষীয় ত্বরণে অভিকর্ষীয় এককে নিয়ে আসবো। সো তখন জি দিয়ে ভাগ দিতে হবে। তো জি দিয়ে ভাগ দিলে জি আর জি কেটে যাবে, তখন থাকবে শুধু কি এমএইচ। তো এই এমএইচটা আমরা এখানে সরাসরি বসায় দিছি। এরপরে আরেকটা কাজ গতিশক্তির কারণে, গতির কারণে বেগে নিক্ষেপ করার কারণে আরেকটা কাজ উৎপন্ন হবে, সেটা হলো গতিশক্তির যে সূত্র, সেই সূত্রের যে পরিমাণ হবে ওইটাই হলো একটা কাজ। এটা গতির কারণে যে কাজ, হাফ এমভি স্কোয়ার। তো এটাকেও আমরা যখন অভিকর্ষীয় এককে নিয়ে আসবো তখন জি দিয়ে এখানে ভাগ দিয়ে দিতে হবে। সো আমরা জি এখানে মেনশন করে ফেলছি। এখন আমরা ডাটাগুলো বসায় দিই। 1220 এম এর মান হচ্ছে 1220, এম এর মান কি 1220, এর সাথে আমরা 10 গুণ দিয়ে দিছি, এটা হচ্ছে পাউন্ডের জন্য। তারপরে এইচ এর মান হলো 6 ফিট উপরে তুলছে, তাই না? তাহলে এইচ এর মান হলো 6। যখন হাইটে হাইটে থাকবে ডাটাগুলো তখন এম এইচ থাকবে, এম এর সাথে টি থাকবে, এইচ থাকবে। এরপর হচ্ছে প্লাস হাফ, হাফ দিছি আমরা। তারপরে এম এর মান 1220, তারপরে 10 গুণ ইন্টু 32 স্কোয়ার। 32 স্কোয়ার হচ্ছে ভি এর মান 32। এই যে এখানে বেগের মান, ভি বলতে বেগ, বেগের মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড। তো 32 এখানে সূত্রের স্কোয়ার দিয়ে দিছি আমরা। ভাগ হচ্ছে জি এর মান হচ্ছে, আমরা জানি জি এর মান হচ্ছে 9.8। অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি কি, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু যখন ফিটে হবে এটাকে কনভার্ট করলে তখন কি হবে, 9.8 দিয়ে 9.8 কে 3.28 দিয়ে যদি আমরা গুণ দিই তখন ফিটে চলে আসবে। সো তখন আমরা রেজাল্ট পাবো 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো সেই আমরা জি এর মান এখানে আমরা দিয়ে দিলাম 32.2। এটা এখন ক্যালকুলেশন করলে এখানে এই রেজাল্ট আমরা পাবো, ফিট পাউন্ড ফিট। এরপরে আমরা এখন এই পাউন্ড ফিটকে আমরা কি করব, এটা হচ্ছে কি পাইলাম আমরা, কাজ, অর্থাৎ এখানে আমরা পাইছি হলে ডাব্লিউ। তো আমরা জানি কি ডাব্লিউ কে যখন 550 টি দিয়ে ভাগ দিয়ে দেব তখন আমরা এইচপি পেয়ে যাব। যেহেতু এটা পাউন্ড ফিটে আছে, এখানে লক্ষ্য করার বিষয়, যেহেতু আমরা এককটা পাইছি পাউন্ড ফিটে, কাজের পরিমাণটা আমরা পাউন্ড ফিটে পাইছি, সো আমাদের ভাগও দিতে হবে 550 দিয়ে। এই যে পাউন্ড ফিট, এইটা হলো পাউন্ড ফিট পার সেকেন্ড। যদি নিউটন মিটারে পাইতাম তাহলে আমাদের 550 না, তখন 746 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। এবং যদি কেজি মিটারে থাকতো তখন কেজি মিটারে থাকতো এবং মিনিটে থাকতো হিসাবটা, তখন 4500। এবং যদি সেকেন্ডে থাকতো, কেজি মিটার পার সেকেন্ডে থাকতো বা সেকেন্ডে নিয়ে আসতে চাইলে তখন 75 দিয়ে ভাগ দিতে হবে। তো যখন যে এককটা থাকবে তখন সেই এককটা আমরা লক্ষ্য করে সেই ডাটাটা আমরা প্রয়োগ করব। এই জন্য ক্ষমতার যে একক 1 এইচপি সমান সমান 550 ফিট পাউন্ড পার সেকেন্ড, এটাকে কনভার্ট করে করে 746, 4575, এগুলো কিভাবে আসে এই ক্যালকুলেশনগুলো আমাদের আত্মস্থ রাখতে হবে। তখন আমরা ডব্লিউ কে এখানে আমরা বসায় দিচ্ছি। ডব্লিউ এর মান হচ্ছে 26, 71, 87.6। এরপরে হচ্ছে 550 ইন্টু 60। এখানে আমরা দিছি হচ্ছে টি এর মান
বলছে এখানে, কি বলছে, একটি পাম্প প্রতি মিনিটে, তো 1 মিনিটে কাজ করে, তার মানে 60 সেকেন্ডে কাজ করে। তো এই জন্য আমরা সেকেন্ড এককে নিয়ে আসার জন্য, যেহেতু এএসপির জন্য সেকেন্ড নিয়ে আসা শর্ত, এই যে এখানে সেকেন্ড আছে, সো এই জন্য আমাদের 1 মিনিটে কাজ করে এখানে ম্যাথে বলা আছে, এই জন্য আমরা 60 দিয়ে ভাগ দিয়ে দিছি। দেন তারপরে আমরা ক্যালকুলেশন করে 8.096, এটাকে আমরা রাউন্ড ফিগারে যদি নিয়ে আসি, সমান সমান দিয়ে 8.1 এইচপি আমরা এখানে লিখতে পারি। এটাই হলো অ্যান্সার। তো আমরা ম্যাথে যেটা করছি সেটা হচ্ছে, আমরা প্রথমে কাজ বের করছি। কাজ বের না করলে ক্ষমতা বের হবে না, কারণ ক্ষমতা সমান সমান কি আমরা জানি, কাজ ভাগ সময়। একক সময়ে যতটুকু কাজ হবে এটাই হলো ক্ষমতা। কোনো বস্তু বা ব্যক্তির ক্ষমতা প্রকাশ পাবে কিভাবে, কাজের মাধ্যমে। তো সেই কাজটা কতটুকু করতে পারছে একক সময়ে বা 1 সেকেন্ডে বা 1 মিনিটে, তো এইটাই হচ্ছে ক্ষমতা। আর ক্ষমতার একটা স্পেশাল একক হচ্ছে এইচপি। ক্ষমতার সাধারণত একক হচ্ছে পাউন্ড, ফিট, ফিট পাউন্ড পার সেকেন্ড, কেজি মিটার পার মিনিট, কেজি কেজি মিটার পার সেকেন্ড। তো এগুলো হচ্ছে ক্ষমতার একক। বাট যখন 550 পাউন্ড ফিট পাউন্ড যখন আমরা লিখব, ফিট পাউন্ড পার সেকেন্ড যখন আমরা লিখব, তখন এটা হবে এইচপি, 1 এইচপির সমান। এই জন্য এইচপি সমান সমান 550 ফিট পাউন্ড পার সেকেন্ড, 746 নিউটন পার সেকেন্ড। এগুলো আমরা এখানে ফাইন্ড আউট করছি, এগুলো নিয়ে আমরা সবসময় স্টাডি করব। আর একটা বিষয় এখানে যে আমরা এই কাজ, যেখানে এই ম্যাথে আমরা দুইটা কাজ দেখতে পাচ্ছি, একটা হলো 6 ফিট উপরে তুলে ফেলা পানি, আর একটা হচ্ছে সেই পানিকে আবার 32 ফিট পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা। তো কাজ এখানে দুইটা, আমরা কাজটাকে ভাগ করে নিয়ে আমরা লিখতে পারি দ্যাট, সেটা না করে আমরা ডাইরেক্ট একই সমীকরণে একই লাইনে আমরা দুইটা কাজকে একত্রিত করে যোগ করে দিছি। তো ওইটাকে আমরা সো যদি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রবলেমে। আমাদের এই ক্লাসগুলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের এক্সামকে লক্ষ্য করে। আর আমাদের এখন বুয়েট প্যাটার্নে আমাদের কোর্সটা চলতেছে, রানিং আছে। আপনারা পেইড ব্যাচে ভর্তি হতে পারেন। যারা অ্যাকচুয়ালি পিজিসিবি, বিপিডিবি, পিজিসিএল, ওয়াসা, ডেস্কো এই ধরনের প্রতিষ্ঠানে ক্যান্ডিডেট, তাদেরকে অনেক অনেক হার্ডওয়ার্ক করতে হবে। আপনাদের প্রতিযোগিতা ক্যান্ডিডেট আরো বাড়তেছে সামনে, এবং সামনে আরো নিয়োগও আসতেছে। এই জন্য অনেক ইফোর্ট দিয়ে আপনাদের স্টাডি করা প্রয়োজন, সাথে গাইডলাইনের দরকার আছে। সো ওকে, আর কথা না বাড়াই, আপনাদের সকলকেই ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ক্লাসের দ্বারা উপকৃত হন, আপনারা অবশ্যই শেয়ার করবেন।